গুড মর্নিং সবাইকে। রাধে রাধে। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে ব্লগটা একদম সকাল থেকে শুরু করলাম। তো এখন সকাল বলতে ওই 8টা বেজে গেছে আজকে উঠতে উঠতে আমার। আর উঠে দেখছি ভালো রোদ উঠে গেছে, রাত্রে বৃষ্টি হয়েছিল আর গোটা দুয়ো সব কিছু দেখছি ভিজে ভিজে হয়ে আছে। বৃষ্টি হয়েছিল 2টো 2:30টা নাগাদ। তো এখন ঘুম থেকে উঠে দৌড়ে জল দিয়ে নিচ্ছি আর প্রণাম করে নিলাম সকালবেলাতে। প্রণাম করে এখন উপরে ঘরটা পরিষ্কার করে নেবো। ও এখনও ঘুমোচ্ছে, ও উঠেনি। ওর উঠতে দেরি আছে, ওর উঠতে মোটামুটি 9টা 9:30টায় ও উঠবে। ততক্ষণ আমি নিজের বিছানাটা গুটিয়ে নিচ্ছি। ও ওইদিকে ঘুমাচ্ছে আর আমাদেরকে পাখা চালিয়েই শুতে হয়, কেন কি বাইরে এত আমাদের আওয়াজ আসে বাড়িটাতে, ঘুম হয় না, হল্লা হয় বলে। তো ওই জন্য এখন বিছানাটা উঠিয়ে নিচ্ছি। আর এখন এত লেট লেট হয়ে গেল উঠতে। তো আর প্রচুর কাজ আছে আজকে, প্রচুর কাজ। কদিন ধরে এদিক ওদিক যাওয়া হচ্ছে, ঘরে ঠিক মতন কাজগুলো করা হচ্ছিল না, কিছু না কিছু কাজগুলো পড়ে থাকছিল। কাপড়গুলো আছে, কিছুটা কাপড় কালকে কেচেছি, এখন আর রয়েছে অনেক কাপড়। আর শীতকালে এখন এই যে শীত খতম হলো, এবার সব কেচে কেটে তুলে রাখতে হবে। যতগুলো বের করা হয়েছিল বালাপোষ কম্বল সব কিছু এখন কেচে ধুয়ে রোদ লাগিয়ে সব উঠিয়ে দিতে হবে, কেন কি এখন হালকা হালকাই ঠান্ডা আছে, বেশি ঠান্ডা নেই। তো এবার এখন থেকে না কেচে কেচে রাখলে তখন আবার অসুবিধা হয়ে যাবে, কেন এখন রোদটা ভালো দিচ্ছে। তো এখন কেচে কেচে উঠিয়ে নেবো। তো এদিকে আমার উপরে ঘরটা এখন ঝাড় দিয়ে নিচ্ছি, পরে আবার ঝাড় দেবো, মুছবো। সকালে একবার বাসি ঘর ঝাড় দিয়ে দিই আমি, ও ঘুমিয়ে থাকে তো দুয়ারে জল দিয়ে আর ঝাড় দিয়ে নিই। আর এদিকে পাখি কি ডাকছে, প্রচুর ডাকছে পাখিগুলো, কি ভাল লাগে সকালবেলাটাতে এই আওয়াজগুলো, পাখির ডাকগুলো। তো এখন আমার দেরি হয়ে গেছে আর উঠেছি তো মনে হচ্ছে সুস্তি সুস্তি মনে হচ্ছে খুব। তো এই উপরে ঘরটা ঝাড় দিয়ে নিলাম আর দুপুরটাও সামনের ঝাড় দিয়ে নিচ্ছি। দুপুরটাও একটুখানি সামনেটা এখন ঝাড় দিয়ে নিচ্ছি, পরে পুরোটা ঝাড় দেবো। তো চলে এলাম নিচের ঘরে, আর নিচেও দুদিকে জল দিয়ে নেবো, সামনের উঠোনে দুয়ারে আর পিছনের দুয়ারে। উঠোনে গোটা জল দিয়ে ছিটা দিয়ে দিলাম, নিয়ে এবার ঘর দুয়ারগুলো ঝাড় দিয়ে নেবো জল দেওয়ার পরে। আর এদিকে কাকগুলো দেখে নিয়েছে, আমি যখন উঠবো তখনই ওদের খিদে পেয়ে যায়। নিয়ে এদিকে জল দিয়ে দিলাম, এবার গ্যাসটা মুছে নেবো। তারপরে কত সকাল থেকে উঠে তো প্রচুর কাজ থাকে, আর কোথাতে দেরি হয়ে উঠলে না বুঝতে পারি না যে কোন কাজটা করব না করব। তো আজকে একটা জিনিস ভালো আছে, জল খাবার করতে হবে না। কালকে কচুরি আর তরকারি করেছিলাম, সেটাই অনেকটা রয়েছে, তো জল খাবারে আজকে হয়ে যাবে। আর এদিকে কোনো ঝামেলা রইলো না, এবার ঘরের কাজগুলো ঝটপট করে নেব, করে নিয়ে পরে তারপরে একেবারে দুপুরে রান্না করব। তো ওই জন্য এখন আর এদিকে হয়ে গেল আমার গ্যাসটা মোছা। এবার রান্নাঘরটা ঝাড় দিয়ে নেবো, রান্নাঘরটা ঝাড় দিয়ে চা করে নেবো নিজের জন্য। আর এদিকে কাকগুলো প্রচুর চিৎকার করছে, খেতে দাও, খেতে দাও ওদেরকে, দিতে হবে এবার। তো আমি এবার ঝটপট করে রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছি। আর ও জল খাবার খেয়ে চলে যাবে, তারপরে বাকি কাজে আমি ভিড়তে পারবো। তো আমার চা করে খেতে খেতে ও ও ঘুম থেকে উঠে যায়, কেন কি ও চলে গেলে না আমি নিশ্চিন্তে ঘরের কাজগুলো করতে পারি। না তো আমার না অনেক অসুবিধা হয়ে যায়, কেন আমি যদি কাপড় কাচতে বসে যাব, কাপড় কাচতে কাচতে ভিজে যায়, ভিজে যেয়ে না আর আমার উঠে খাবার ছুতে ইচ্ছে করে না, নোংরা কাপড় টাপড় কাচবো আর চান না করে আমার আর ইচ্ছে করে না যে আমি আবার আগুনে হাত দিই। ওই জন্য আমি বলি তুমি খেয়ে নাও, খেয়ে দিয়ে তুমি কাজে চলে যাও, তারপরে আমি বাকি কাজগুলো করব। তো ভালো লাগে না, ওই জন্য আমি বসে থাকি যে ও উঠে যাক তবে আমি কিছু করব। তো এখানে আমার রান্নাঘর পরিষ্কার করা হয়ে গেল, ঝাড় দেওয়া। আর সামনে উঠোনটাতেও পাতা পড়ে থাকে, অনেক ফুল গাছ আছে, সব পাতাগুলো পড়ে থাকে। তো ওই দূরটা একটু সামনেটা ঝাড় দিয়ে নিলাম, বাকিটা পরে কাজ করার পরে আবার পরিষ্কার করে গোটায় ঝাড় দেবো। তো হালকা ঝাড় দিয়ে নিলাম। আর এখানে আমি এখন মুখ ধুয়ে নেব। তো এদিকে আমার মুখ ধোয়া হয়ে গেছে। আর আমি কি বলে এবার নিজের জন্য একটু চা করে নেব আর ওদেরকে গাঠিয়াটাও দেবো এবার। তো ওরাও চিৎকার করছে। আর মাথাটা পুরো সকাল থেকে জানি না সর্দি লেগেছে না কি, পুরো মাথাটা আমার ভারী হয়ে আছে। আর ঘুম থেকে উঠতে ইচ্ছা করছিলাম। তো এদিকে আমার চা বসিয়ে দিয়েছি, চাটা হচ্ছে। আর এবার আমি ওদেরকে একটু খেতে দিয়ে দিই। তো ওদেরকে খেতে না দিলে ওরা তো এবার আমাকে বসে শান্তিতে চা খেতে দেবে না, প্রচুর এত হুকি মারে না, আমাকে যদি দেখে এদিক ওদিক কোথায় যাচ্ছি তো খুব হুকি মারবে, হুকি মেরে মেরে দেখবে। তো কালকের ভিডিওটাতে আপনাদেরকে দেখিয়েছি, পরশুদিন ভিডিওটাতে, যে কত কাক বসে থাকে, জানলা খুলে দেখি তখন কত কাক বসে থাকে। তো
এখন এই যে গাঁঠিয়া দিয়ে দিলাম, এবার শান্তিতে ওরা বসে খাবে। আর চিৎকার দেখবেন কত করবে, এত চিৎকার করবে না, মানে কি আনন্দ, খাবার পেয়ে গেল। আর এদিকে আমি ওর বাথরুম যাওয়ার জন্য জল রেখে দিচ্ছি, ও উঠে পড়ে বাথরুমে যাবে। আমাদের বাথরুমটা নিচের দিকে আছে, মানে আমাদের কুয়োটা যেখানে আছে ওইখানটাতে আমাদের বাথরুম আছে, চান করার আর পায়খানা বাথরুম। তো ওইখানে আমি মানে আমাদেরকে জল নিয়ে যেতে হয়, ওখানে কোনো জলের সিস্টেম নেই, মানে জল সব সময় মানে চান করার জন্য হোক বাথরুম যাওয়ার জন্য হোক জল নিয়ে যেত। তো ও ঘুম থেকে হড়বড় করে উঠে ওই জন্য ওর জন্য জল রেখে দিলাম। ও নিজেরা উঠলে বাথরুমে জল নিয়ে চলে যাবে, তারপরে চান করবে, তখন আরও পরে জল দিয়ে দেবো। তো এখানে আমার চা হয়ে গেছে, এবার আমি একটু শান্তিতে চা খেয়ে নেবো বসে। তার ততক্ষণ ওর হয়ে যাবে, ওকে জল খাবার দিয়ে দেবো। তো সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে আর একটা ভিডিওতে। তো আজকে আমি পুরো দিনটাই শেয়ার করব আপনাদের সাথে, কি কি করলাম, কি কি কাজ ছিল বাড়িতে, তো সব কিছু শেয়ার করব। তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন, ভালো লাগলে শেয়ার করবেন, আর আমার ভিডিও কেমন লাগে সেটা অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। তো এই ভিডিওটা এখানেই শেষ করলাম, আবার দেখা হবে একটা নতুন ভিডিওর সঙ্গে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, রাধে রাধে সবাইকে।